শাসক দল এখানে বিরোধী শক্তির কাছে পারবে না। আমরা স্ট্রং, শক্তিশালী। এখানে বাম সমর্থিত আইএসএফ এবং সিপিআইএম এখানে ব্যাপকভাবে সজাগ এবং শক্তিশালী। আমাদের কাছে রিগিং, গুন্ডামি, মোস্তামি আমাদের কাছে টিকবে না। আমরা লড়াই করছি, লড়াই করব এবং এই লড়াইয়ে আমরা জয়লাভ করছি। 1 লাখ ভোটে জিতবে। এখানে তৃণমূল বিরোধী শক্তির কাছে পারবে না। আমাদের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী এখান থেকে 1 লাখ ভোটে জিতবে। এখানে আইএসএফ ভালো স্ট্রং আছে। আমরা 21-এর বিধানসভা 26-এর বিধানসভার অনেক তফাৎ দেখতে পাচ্ছি। 21-এ বিধানসভা তখন আমরা খুব নতুন ছিলাম, তখন আমাদের দলটা একটা স্বতঃস্ফূর্তভাবে দলটা করেছিল, কিন্তু মানুষ ততটা আমরা সাড়া পাইনি। সেই সময় আমরা 31,000 ভোট পেয়েছিলাম। কিন্তু এখন মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া যে হারে এগিয়ে আসছে, মহিলা থেকে পুরুষ প্রত্যেকে, এই মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রী প্রকল্প ছাড়া অন্য কোনো প্রকল্প নেই। আপনারা যেটা বলে থাকেন মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের প্রকল্প করছে, মুখ্যমন্ত্রীর মেন প্রকল্পের নাম হলো মিথ্যাশ্রী। এই মিথ্যাশ্রীর প্রকল্প জনসাধারণ বুঝে গেছে। মহিলা থেকে পুরুষ, দলিত, আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের লোক এরা বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষদের সঙ্গে প্রতারণা করছে। এই প্রতারণার আর পা দেবে না। সেই কারণে আমাদের অঞ্চল বা আমাদের ব্লগে যে সাড়া পড়েছে, এই ঘাঁটি থেকে আমরা তৃণমূলকে দলে দলে আমাদের দিকে জয়েন করিয়েছি। বিগত দিনে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমরা মাত্র 31টা যেখানে জনপ্রতিনিধি, সেখানে কিন্তু এতগুলো লোক জমায়েত হতে পারে না। যেখানে 1 লক্ষ লোকের বেশি জমায়েত হয়েছে, মানে বুঝতে পারছেন অন্য দল, আপনার তৃণমূল বা কংগ্রেস অন্য দল ভেঙে আমাদের সঙ্গে জয়েন হয়েছে। তাদেরকে নিয়ে আমরা তাদেরকে আশ্বাস করেছি নওশাদ সিদ্দিকীর নীতি অনুযায়ী যে আমরা বিগত দিনে জিতবো। অতএব আপনাদের কাজ, আপনাদের শিক্ষা কাঠামো অতএব যে স্বাস্থ্য, এগুলোকে আমরা খেয়াল রাখবো, সারাক্ষণ আপনার পিছনে থাকবো। সেই নিয়ে আমরা প্রত্যেকে, আমাদের কর্মীরা সেইভাবে কাজ করছে। আগামী দিনে আমরা এখান থেকে জয়লাভ করব নিশ্চিত। আজকের আপনারা জানেন না হয়তো, আমার ব্লকে স্কুলগুলোতে শিক্ষক নেই। একটা স্কুলে 300 ছাত্র আছে, সেখানে মাত্র 3 জন শিক্ষক। 300 ছাত্র, 3 জন শিক্ষক কি কোনোদিন সেখানে শিক্ষা কাঠামোর সৌন্দর্য পরিবেশ তৈরি করা যায়? সেখানে কি শিক্ষার মান উন্নত করা যায়? সেই কারণে নওশাদ সিদ্দিকী বিধানসভায় ডাক দিয়ে বিধানসভায় এইসব বার্তাগুলো দিয়েছে যে আমাদের নওশাদ সিদ্দিকী যদি নিজের মতন করে জায়গা তৈরি করতে পারেন, আমাদের আমাদের বিধানসভাতে যদি মালেক ভাই যেতে পারেন, এই বিধানসভার জন্য অন্তত হলেও নওশাদ সিদ্দিকী ভাই যায় যে নীতি আদর্শ, এই নীতি আদর্শকে সামনে রেখে আমাদের বামপন্থী সমর্থিত আইএসএফ মালেক মোল্লা আমাদের জন্য বলবেন। অতএব এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু পরিকাঠামো সুন্দর হবে। অতএব আমরা এখান থেকে 1 লক্ষ ভোটে জয়লাভ করব। আমরা দেখতে পাচ্ছি এখন যে পশ্চিমবাংলায় 11 সালের পর থেকে মহামাটির সরকার, এই সরকার অসহায় ব্যক্তিদের, গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের বঞ্চিত করছে। এবং এই বামফ্রন্ট যে 107 বছর পা দিয়েছে, 107 বছরে আমরা দলিত, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ এদের সঙ্গে নিয়ে আমরা আজকে প্রতিবাদ করি, লড়াই করি। আবার কিছু আইএসএফ লোকেদের বলছে যে এই যে পথে চলি এটা তো বাপের রাস্তা, তোমার রাস্তা। আমি তার টিএমসি প্রায় টোটাল আমাদের পশ্চিমবঙ্গের মেম্বার থেকে, এমএলএ থেকে বলছি যে এটা টিএমসি বাপের রাস্তা না, এটা বিজেপির বাপের রাস্তা। ঠিক আছে, মোহাম্মদ মহিম মোল্লা। হ্যাঁ, ইনশাআল্লাহ এখান থেকে আমাদের মালেক মোল্লা মহাশয় 1 লাখ ভোট। আমরা প্রতিটা বুথে যাচ্ছি, প্রতিটা গ্রামে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে মানুষ এগিয়ে আসছে। আপনারা তো নিশ্চয়ই আজকে দেখতে পাচ্ছেন এই র্যালিতে কত ভিড় হয়েছে। লক্ষাধিক লোকের ভিড়। কারণ এই মিথ্যাশ্রী প্রকল্পের এখতিয়ারে আর জনসাধারণ থাকতে চাচ্ছে না। এরা চাইছে এখান থেকে কুলপি আব্দুল মালেক মোল্লাকে এখান থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে। কারণ এই কুলপির মানুষের জন্য বলার মতন দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের এমএলএ ছিল, কিন্তু সে কোনোদিন আজও পর্যন্ত কোনোদিন বিধানসভায় আওয়াজ তোলেনি যে কুলপিতে একটা শিক্ষার ব্যবস্থা ভালো হোক, স্বাস্থ্যের ব্যবস্থা ভালো হোক, একটা হসপিটাল ভালো হোক। যেখান থেকে কি বলবেন? বলছি আমরা 26-এ আমাদের নওশাদ ভাইকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। আমাদের যে মালেক দা আছে ওনাকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। জিততে পারবেন? জিততে পারবো, আমাদের 100 নিশ্চিত। আপনি তো আইএসএফের নেতা, বুকে আইএসএফের ব্যাজ মারা আছে, সেই জন্য বলছেন। হ্যাঁ, কিন্তু পুরুষদের সঙ্গে মহিলাদেরও ভোট, মহিলাদের ভোট 100% আমাদের ঠিক আছে। 100% হবে। মমতা ব্যানার্জি দিলেও দেবে না, ভোট দেবে না, ভোট দেবে না। 500 টাকা দিয়ে 500 হাজার টাকা দিলেও আমাদের ভাইজানকে চাই।
তো মহিলারা প্রত্যেকবারই কিন্তু মমতা ব্যানার্জিকে জিতিয়ে এসছে, আপনি বলতে এ- এ- এবারে আর পারবে না। এবারে আমাদের অনেক সমস্যায় ফেলে দিয়েছে, এসআর করতে দিয়ে আমাদের বেশি সমস্যায় ফেলে দিয়েছে, মহিলাদের বেশি সমস্যায় ফেলে দিয়েছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছেন জনসাধারণের জন্য, ভোটারের জন্য, আমার আপনাদের জন্য, তবু আপনারা কেন মমতা ব্যানার্জির দল তৃণমূলকে ছেড়ে হিসেবে আসছেন কেন? আমাদের কোনো অধিকার দিচ্ছে না। আমাদের যে দলিত আদিবাসী আমাদের যে পিছিয়ে পড়া মানুষ, তাদের কোনো অধিকার দিচ্ছে না, তাদের জন্য আমাদের লড়াই। কি অধিকার একটু বলুন। আমাদের অনেক কিছু সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, পাচ্ছেন না এগুলো? এগুলো আমরা পাচ্ছি না। কি নাম আপনার? শাহাদত শেখ। আর কে আছে? চলে আসুন। আমি আইএসএফ এর রামনগর গাজীপুর অঞ্চলের আইএসএফ এর বিরোধী দলনেতা মুসলিম মোল্লা। আপনি তো একজন আইএসএফ এর জনপ্রতিনিধি, হ্যাঁ, তো সেই হিসাবে কি দেখছেন, বুঝছেন কি যে এবারে 26শে বিধানসভায় এখানে আব্দুল মালেক মোল্লা জিততে পারবে? বিধানসভায় আইএসএফ এর কতজন পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি কতজন আছে? আমাদের 31 জন জনপ্রতিনিধি আছে। একটি আছেন সঙ্গে, না কেউ তৃণমূলে চলে গেছে? না, তৃণমূলে যাবার সেরকম জায়গা নেই আমাদের এখানে। এটা কুলপিটা হলো শক্তঘাটি। আপনার আমার নাম মুসলিম মোল্লা, রামনগর গাজীপুর জিপি, বিরোধী দলনেতা। কমরেড, কি বলবেন আজকে আইএসএফ প্রার্থী আব্দুল মালেকের সমর্থনে যারা বামপন্থী কর্মী সমর্থকরা রয়েছে তারাও সবাই এসেছেন, কি বলবেন আপনি বলুন? 133 কুলপি বিধানসভা বাম সমর্থিত আইএসএফ মনোনীত জোটের ক্যান্ডিডেট কমরেড আব্দুল মালেক মোল্লা আজ সমর্থনে আজকে যে রোড শো হয়েছে, সেই রোড শো ব্যাপক হারে মানুষ সাড়া দিয়েছে। এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। কমরেড মালেক মোল্লাকে আমরা বিপুলভাবে কুলপি বিধানসভা থেকে জেতাবো। বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে আক্রমণ হয়, ভোটদানে বাধা, রিগিং ছাপ্পা হয়, সেই সম্ভাবনা কি এই জায়গায় আছে কুলপি বিধানসভায়? আছে, কিন্তু কমরেড মালেক মোল্লাকে কুলপি বিধানসভা থেকে আমরা আমাদের বিধানসভা পাঠাবো। কুলপি অসহায় মানুষদের কথা, গ্রাম বাংলা অসহায় খেটে খাওয়া মানুষদের কথা বিধানসভায় কমরেড মালেক মোল্লা আমাদের কথা উল্লেখ করবেন, এবং সেই কারণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একই বন্ধনে বন্ধিত হয়ে বাম, সিপিআইএম এবং আইএসএফ একই সঙ্গে লড়াই করে কমরেড মালেক মোল্লাকে আমরা জেতাচ্ছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি, শপথ নিচ্ছি, কমরেড মালেক মোল্লাকে কুলপি বিধানসভা থেকে আমরা ব্যাপক হারে জেতাচ্ছি। আরেকজন এসো। তাহলে আপনারা কুলপি থেকে মালেক মোল্লাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবেন, শপথ নিয়ে নিয়েছেন একদম? 100% আমরা শপথ নিয়েছি যে আমরা কুলপি থেকে এমডি মালেক মোল্লাকে আমরা নমনে পাঠাচ্ছি। 100% সত্য। নবান্ন না বিধানসভা? আমাদের কুলপি বিধানসভা থেকে নমনে। না না, যোগদান করবে না, তখন আমরা সরকার গঠন করব। আমরা হ্যাঁ বিধানসভায় পাঠাবো। আর কে বলবে? আর কে আছে? টিএমসি মেম্বাররা 15 বছর ধরে দুর্নীতি করে করে যাচ্ছে, মানুষের সঙ্গে দুনিয়ার কাগজ ফাগজ জমা নিচ্ছে, ওরা ফের দোকানে বিক্রি করতেছে। এই যে সামনে আমাদের বিধানসভা ভোট আছে, ওরা টিএমসি মেম্বাররা বাড়ি বাড়িকে ভয় দেখাচ্ছে, এই ভোটটা না দিলে দ্বিতীয় কিস্তি বাড়ি টাকা মারবে না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ সেটা বন্ধ হয়ে যাবে।